আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং কাজগুলো দেখবেন। বন্ধুরা, আজকে দেখাতে চলেছি কোয়ালিফিকেশন টেস্ট নামক কাজগুলো আমরা কিভাবে করতে পারবো বা কিভাবে আমরা বেশি বেশি ডলারের কাজ পাবো সেই বিষয় নিয়ে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওটি শুরু করে ফেলি। প্রথমে আমরা আমাদের ইউজারে চলে যাচ্ছি। যাদের অ্যাডমিশন টেস্ট পাস নেই তাদের ক্ষেত্রে শুরুর দিকে অনেক সাফার করতে হয়, অনেক কষ্ট করে করে তাদের কাজ করতে হয়। কারণ আমরা যারা কোয়ালিফিকেশন টেস্ট পাস করেছি বা অ্যাডমিশন টেস্ট পাস করেছি তাদের শুরু থেকেই অ্যাকাউন্টে 50টা 60টা কিংবা 70টা করে কাজ থাকে। যেমন দেখতে পাচ্ছেন আমার এখন 62টা কাজ অ্যাভেলেবেল রয়েছে। বন্ধুরা, যাদের অ্যাডমিশন টেস্টটি পাস থাকে না তাদের প্রথম দিকে অনেক কষ্ট করতে হয় কাজ করার জন্য। অনেক কাজ করার পরে তারা আমাদের মতন স্বাভাবিক পর্যায়ে আসে। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এই কোয়ালিফিকেশন আপনার স্টার রেটিংটি বাড়াবেন এবং কোয়ালিফিকেশনে বেশি বাড়ালে আপনার কাজের পরিধিটাও বাড়বে। তো বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ফেসবুকের একটি কোয়ালিফিকেশন আপনারা সহজভাবে কমপ্লিট করবেন। তো আমরা যদি এখানে কোয়ালিফিকেশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অসংখ্য আমাদের কোয়ালিফিকেশনের কাজ রয়েছে, যেগুলোতে আপনাকে কোনো পেমেন্ট করা হবে না। কিন্তু এই কোয়ালিফিকেশনগুলো যদি আপনি পাস করে থাকেন বা কোয়ালিফিকেশনগুলো আপনার স্যাটিসফাইড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি আপনারা বায়ার যখন আপনাকে কাজ দেবে তখন অবশ্যই প্রথমে আপনাকে দেবে, তারপরে অন্য বায়ারকে দেবে, কারণ আপনি তার কোয়ালিফিকেশনটা পাস করে রেখেছেন। তো বন্ধুরা, এটি অ্যাডভান্টেজ। তো আমরা এখন একটি কাজ করব, দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট কোয়ালিফিকেশন। তো আমরা কাজটি ধরে নিচ্ছি, আমাদের 3 মিনিটের মধ্যেই করতে হবে, যদি এতক্ষণ সময় লাগবে না। তো আমাদের এখানে বলা হয়েছে মিনিমাম 500টা ফ্রেন্ড থাকা লাগবে একটা অ্যাকাউন্টে এবং অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট হতে হবে। ফেক অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে কিন্তু হবে না, অবশ্যই আপনাদের রিয়েল অ্যাকাউন্ট হতে হবে এবং মিনিমাম 500 ফ্রেন্ড থাকতে হবে। এবং এখানে এক্সাম্পল একটা দিয়ে দেওয়া হয়েছে, এই এক্সাম্পলটি এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের দিতে হবে, সিম্পল। তো আমরা কাজটি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন সিম্পলি আমরা যদি আমার প্রোফাইলে যাই তো প্রোফাইলে আমার দেখতে পাচ্ছেন 648টি ফ্রেন্ড রয়েছে। তো আমরা এই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নেব, যেমনটি আমাদের প্রুফ হিসেবে চেয়েছিল। একদম মার্ক করে দিলাম, স্ক্রিনশটটি সেভ করে নিলাম। এখন আমাদের চেয়েছে ইউর ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক সেট টু পাবলিক। অবশ্যই আপনার ফেসবুকটি পাবলিক করে রাখতে হবে, ফেসবুক অ্যাকাউন্টটি পাবলিক করে রাখতে হবে। না হলে কি আপনার অনেকেই থাকে যে ফেসবুক অ্যাকাউন্ট লক করে রাখে, সেই লক থাকলে চলবে না। সেই লক যদি করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি করবে না, অ্যাপ্রুভ হবে না। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল লক, এই প্রোফাইল লক যদি করা থাকে তাহলে আপনি স্যাটিসফাইড পাবেন না কাজটিতে। তাহলে আমরা এখন ইউআরএলটি কপি করে নিলাম, আমার অ্যাকাউন্টের ইউআরএলটি কপি করে নিয়েছি, এখন পেস্ট করে দিলাম। এবং এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি চেয়েছে। সচরাচর এই ইমেল অ্যাড্রেস তারা চায় না, তারপরেও এই ইমেল অ্যাড্রেস চাওয়ার কারণেও আপনি বায়ারকে রিপোর্ট করতে পারবেন। কারণ এটি পুরোপুরি মাইক্রোওয়ার্কার্সের রুলসের এগেনস্টে যায়। আপনি এটার জন্যও বায়ারকে রিপোর্ট করতে পারবেন যে তারা ইমেল চাচ্ছে, পার্সোনাল ডিটেলস কখনোই চাইতে পারবেন একটি বায়ার। তারপরে আমরা এই কোয়ালিফিকেশনটা পাস করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটু কাজ করি, যে স্ক্রিনশটটি নিয়েছিলাম স্ক্রিনশটটি আপলোড করে দেব। স্ক্রিনশটটি লিংক হিসাবে আপলোড করে দেব। সিম্পলি কনফার্মে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব। আমাদের কাজটি সম্পন্ন হয়েছে। 7 দিন সময় নেবে বায়ার আমাদের থেকে
7 দিন পরে ওনারা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি স্যাটিসফাইড দিয়ে দিবে আশা করি ইনশাআল্লাহ। তো বন্ধুরা এই সেম কাজ আমি এর আগে আরেকটি করেছি, তবে এটি ফেসবুকের জন্য না, আমি কাজটি করেছিলাম হচ্ছে IDM এর। তো কাজটি আপনাদের আমি একটু দেখাই দিতে চাই। আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন, কারণ এই কাজগুলো করে রাখলে আপনাদের বায়াররা হচ্ছে সর্বপ্রথম আপনাকে এই কাজগুলো দেবে এবং আপনি ভালো একটি অ্যামাউন্ট হচ্ছে আর্ন করতে পারবেন আর কি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কোয়ালিফিকেশন টেস্ট IMDB এই টেস্টটি আমি স্যাটিসফাইড পেয়েছি। এখানে আমাদের বলা হয়েছিল IMDB একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টের বয়স অবশ্যই 1 মান্থের বেশি হতে হবে। তো 2 নম্বরে বলা হয়েছে একটি প্রোফাইল পিকচার থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে 2+ মানে 2টার অধিক আপনি মুভিজে রিভিউ দিয়ে থাকতে হবে এবং আপনার প্রোফাইলটি অবশ্যই পাবলিক সেট থাকতে হবে, যেমনটি ফেসবুকের ক্ষেত্রে বললাম আপনাদের সেইভাবে রাখবেন। এবং আপনি যে কয়টা মুভি রিভিউ দিয়েছেন, আমি একটু স্ক্রিনশটটা দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন যে কয়টা মুভি রিভিউ দিয়েছেন সে কয়টা মুভির হচ্ছে যে কয়টা মুভি রিভিউ দিয়েছেন সে অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে তাদের দিতে হবে এবং আপনার যে প্রোফাইলের লিঙ্ক IMDBর যে প্রোফাইল লিঙ্ক সেই প্রোফাইল লিঙ্কটি অবশ্যই তাদের দিতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজগুলো করবেন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার অ্যাকাউন্টের জন্য, আপনার মাইক্রোওয়ার্কার্সের অ্যাকাউন্টের জন্য। এবং অবশ্যই এই কাজগুলো করলে আপনি হচ্ছে আপনার যে ফেভারিট লিস্ট দেখতে পাচ্ছেন এই ফেভারিট লিস্টের সংখ্যাটা বাড়ায় ফেলতে পারবেন। বাড়ায় ফেললে আপনি অবশ্যই বেশি বেশি কাজ পাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।